সিএসএস সিলেক্টর দেখছি, এখন হচ্ছে এক্সপাথ। সো এক্সপাথ সাধারণত সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয় এবং এটা অনেক ইজি সিনট্যাক্স। তো এটা বেসিক সিনট্যাক্স হচ্ছে এরকম: শুরুতে ডবল স্ল্যাশ দিতে হয়, তারপর ট্যাগ নেম, তারপর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে অ্যাড সাইনটা প্রোভাইড করে, দেন এট্রিবিউট নেম ইকুয়াল এট্রিবিউট ভ্যালু, দেন স্কোয়ার ব্র্যাকেট। এটা হচ্ছে একটা বেসিক সিনট্যাক্স এক্সপাথের। যেমন এটা ক্লোজ করে দিই। যেমন সার্চ বাটনের জন্য সার্চ বাটনের একটা আইডি আছে। তো এই অ্যাট্রিবিউটটাকে যদি আমি এক্স পাতে ইউজ করতে চাই, কপি দেন কন্ট্রোল এফ। এটা ট্যাগ নেমটা ছিল ইনপুট, সো আমি শুরুতে লিখবো ডবল স্ল্যাশ ইনপুট, দেন স্কোয়ার ব্র্যাকেট অ্যাট, দেন কন্ট্রোল ভি। এখানে দেখাচ্ছে ওয়ান অফ ওয়ান। তো এটাকে সাধারণত সিঙ্গেল কোড করে দেওয়া হয়। এখন এখানে অন্য অ্যাট্রিবিউটও চাইলে আমরা ইউজ করতে পারতাম, যেটা ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব। আর এখানে যদি ট্যাগ নেম ইউজ না করতে চান, সেক্ষেত্রে স্টার ইউজ করতে হবে। মানে হচ্ছে এখানে যত ট্যাগ নেম আছে সবগুলোর মধ্যে এই এট্রিবিউটটাকে সে ফাইন্ড আউট করে আইডেন্টিফাই করবে। এখন আসি, এক্সপাথ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অ্যাবসলিউট এক্সপাথ, আর একটা হচ্ছে রিলেটিভ এক্সপাথ। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তো এখানে আসি। অ্যাবসলিউট এক্সপাথ শুরুতেই আমরা সিঙ্গেল স্ল্যাশ ইউজ করে থাকি। অ্যাবসলিউট এক্সপাথ একদম ইউজ না করাই ভালো। কেন? কারণ হচ্ছে কোন একটা ওয়েব পেজের যদি ডিজাইন চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাবসলিউট এক্সপাথ আর কাজ করে না। যেমন ধরেন, এই এলিমেন্টের যদি আমি অ্যাবসলিউট এক্সপাথ বের করতে চাই, এই এলিমেন্টের উপর রাইট ক্লিক করতে হবে, দেন কপি। অপশনে গিয়ে দেখেন কপি ফুল এক্সপাথ আছে। কপি ফুল এক্সপাথে গিয়ে যদি আমি এখানে পেস্ট করে দিই কন্ট্রোল এফ দিয়ে, সেখানে দেখাচ্ছে ওয়ান অফ ওয়ান। তার মানে এই এলিমেন্টটাকে আমি আইডেন্টিফাই করতে পারছি। কিন্তু দেখেন, এটাকে যদি আমি এখানে কপি করে নিয়ে আসি একটা জায়গায়, দেখেন কত বড় একটা এক্সপাথ। তাই এটাকে বলা হয় সাধারণত অ্যাবসলিউট এক্সপাথ, যেটা শুরুটাই হয় হচ্ছে এইচটিএমএল ট্যাগ দিয়ে, তারপর বডি, মানে যেভাবে এই এলিমেন্টটাকে স্টোর করা হয়েছে সেই অ্যাড্রেসটা পুরোপুরি নিয়ে আসছে, যেটা কখনোই ঠিক না ইউজ করা। কারণ কি, ধরেন মাঝখান দিয়ে কোনো একটা ডিজাইন বা কোনো একটা এলিমেন্ট অ্যাড করছে, তো তখন তো আর এই অ্যাড্রেসটা আর কাজ করবে না, তখন এটা একদম ইনভ্যালিড। এজন্যই অ্যাবসলিউট এক্সপাথ ইউজ করা হয় না। এখন আসি, রিলেটিভ এক্সপাথটা আসলে কেমন। রিলেটিভ এক্সপাথ, তো একটু আগে যেটা দেখছিলাম ওই যে শুরুতেই ডবল স্ল্যাশ দিয়ে স্টার্ট হয়। সো রিলেটিভ এক্সপাথ সবসময় ডবল স্ল্যাশ দিয়ে স্টার্ট হবে। আর অ্যাবসলিউট এক্সপাথ তো দেখলামই সিঙ্গেল স্ল্যাশ দিয়ে স্টার্ট হয়। সো রিলেটিভ এক্সপাথ অনেক ভাবে করা যায়, অনেক ভাবে। যেমন সিএসএস সিলেক্টরে দেখছি অনেক ভাবে, ঠিক সেম এখানে অনেক ওয়ে আছে। আমরা দেখ ওয়ান বাই ওয়ান দেখবো। যেমন এখানে একটা এলিমেন্টের ডোম স্ট্রাকচার আছে, একটা ইমেজ ট্যাগ আছে কোন একটা ইমেজের জন্য, মেবি একটা এসআরসি এট্রিবিউট আছে, আর একটা অল্ট এট্রিবিউট আছে। তাহলে যদি এই ডোম স্ট্রাকচারের জন্য রিলেটিভ এক্সপাথ বের করতে হয়, তাহলে ডবল স্ল্যাশ দেন ট্যাগ নেম। ট্যাগ নেমটা কি? আই এম জি। তো এখানে লিখবো, দেন স্কোয়ার ব্র্যাকেট দিব, দেন অবশ্যই অ্যাড সাইন প্রোভাইড করতে হবে, দেন এট্রিবিউট নেম অল্ট এট্রিবিউট ভ্যালু ল্যামডা টেস্ট। এভাবে করে ইজিলি করা যায়। So, এখন দেখবো টাইপস অফ রিলেটিভ এক্সপাথ কতভাবে আমরা লিখতে পারি। তো এখানে অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে বেসিক এক্সপাথ, যেটা অলরেডি আমরা দেখছি একবার। আরেকটা আছে কন্টেইনস মেথড, দেন আছে লজিক্যাল অপারেটর অর এবং এন্ড ইউজ করে কিভাবে এক্সপাথ লেখা যায় সেটা। দেন টেক্সট মেথড কখন ইউজ করব আমরা, স্টার্ট উইথ মেথড কখন ইউজ করব,
ইন্ডেক্স কিভাবে ইউজ করব, চেইন এক্সপাথ যেটা অনেক কার্যকরী, দেখতেছি আমরা ওয়ান বাই ওয়ান। এখন আসি বেসিক এক্সপাথ, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি, এটা একটা ডোমি স্ট্রাকচার। আচ্ছা, তো এটার জন্য আমি চাইলে হাইপারলিংক রেফারেন্স দিয়ে করতে পারি অথবা ক্লাস দিয়েও করতে পারি। তো এটার জন্য আমি কি করব, ডবল স্ল্যাশ এ দেন স্কোয়ার ব্র্যাকেট অ্যাট ক্লাস ইকুয়াল, সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি লিখবো গুগল সাইন ইন বিটিএন, এখানে তাই লিখছি দেখেন, আর সবার শেষে স্কোয়ার ব্র্যাকেট। এটা আরেকটা ডোমি স্ট্রাকচার, যেখানে শুরুতে ইনপুট ট্যাগ এবং অনেকগুলো এট্রিবিউট আছে, টাইপ, প্লেস হোল্ডার, নেম, ভ্যালু, রিকোয়ার্ড, ক্লাস। তো এখানে চাইলাম আমরা যে কোনো অ্যাট্রিবিউটকে ইউজ করতে পারি, বাট ইউনিক হইতে হবে। তো শুরুতে আমরা লিখবো ডবল স্ল্যাশ ইনপুট, দেন সাপোজ এটা নিলাম নেম ইকুয়াল নেম, অথবা প্লেস হোল্ডার ইকুয়াল ফুল নেম, যেমন এইটা নিছি আমি, প্লেস হোল্ডার নিছি, ডবল স্ল্যাশ ইনপুট স্কোয়ার ব্র্যাকেট অ্যাট প্লেস হোল্ডার ইকুয়াল ফুল নেম, মানে পুরো ভ্যালুটাই আমরা প্লেস করে দিব। এটার একটা এক্সাম্পল, যেখানে ইনপুট ট্যাগ আছে শুরুতে। এরপর আমরা চাইলে এই অ্যাট্রিবিউটটাকে চুজ করতে পারি, ডবল স্ল্যাশ ইনপুট স্কোয়ার ব্র্যাকেট অ্যাট নেম ইকুয়াল ফোন। এটার অ্যান্সারটাও মনে হয় এখানে দেওয়া। হ্যাঁ, এই যে এইভাবে। আরেকটা এক্সাম্পল এটা, যেমন সিলেক্ট ট্যাগ আছে এটাতে শুরুতে, তাহলে আমরা লিখবো ডবল স্ল্যাশ সিলেক্ট দেন নেম ইকুয়াল ডেজিগনেশন। এটা যদি ইউজ করতে চাই এভাবে লিখবো, ডবল স্ল্যাশ সিলেক্ট স্কোয়ার ব্র্যাকেট অ্যাট নেম ইকুয়াল ডেজিগনেশন স্কোয়ার ব্র্যাকেট, দ্যাটস দ্য এক্সপাথ। এটা আরেকটি স্ট্রাকচার, এখানেও সেম হাইপারলিংক রেফারেন্স ইউজ করতে পারি অথবা ডাটা অ্যামপ্লিটিউড এটাও ইউজ করতে পারি। তো এখানে হাইপারলিংক রেফারেন্স ইউজ করে করা হয়েছে। এখন আসি কন্টেইনস মেথড, এটা কিভাবে আমরা ইউজ করব। কন্টেইনস মেথড সাধারণত চেক করে কোন একটা অ্যাট্রিবিউটের ভ্যালু পার্শিয়ালি কন্টেইন করে নাই, পার্শিয়ালি। দ্যাট মিনস ধরেন এটার জন্যই ধরে নিই আমি, হ্যাঁ। সো একটা বেসিক এক্সপাথ তো আমরা দেখছি, যেমন এটা যদি বেসিক এক্সপাথ করতে চাই, ডবল স্ল্যাশ ইনপুট স্কোয়ার ব্র্যাকেট অ্যাট কন্ট্রোল ভি ওয়ান অফ ওয়ান, তার মানে ইউনিকলি আইডেন্টিফাই হয়েছে। যদি এখন কন্টেইনস মেথড ইউজ করতে চাই তাহলে লিখবো ডবল স্ল্যাশ ইনপুট, হ্যাঁ, স্কোয়ার ব্র্যাকেট দেন কন্টেইনস দেন ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু এটা একটা মেথড, দেন অ্যাট সাইন অবশ্যই দিতে হবে, তারপর এখানে লিখবো ভ্যালু কমা দিয়ে মেবি লিখতে হবে সিঙ্গেল কোটেশনে সার্চ, সার্চ ওয়ান অফ ওয়ান আসছে। সো এই এলিমেন্টটা হচ্ছে সার্চ বাটনের জন্য। আমরা এট্রিবিউট ইউজ করছি এটা, যেখানে আমি চেক করতেছি সার এতটুকু মানে সার পর্যন্ত আছে নাকি, অথবা আমি যদি SEAR এতটুকু পর্যন্ত আমি কন্টেইন করে নাকি চেক করতে চাই, হ্যাঁ, চেক করতে পারি। অথবা এরকম যদি লিখতে চাই এস বাদ দিয়ে EARCH, এটা কন্টেইন করে নাকি সেটাও সে আইডেন্টিফাই করে করে আর। তো এটাও একটা এক্সপাথ ইউজিং দ্য কন্টেইনস মেথড। অনেক সময় দেখা যায় কমপ্লেক্স ভ্যালু থাকে, সেক্ষেত্রে আমি কমপ্লেক্স ভ্যালু পুরোটা না নিয়ে ছোট্ট একটা পার্ট নিলাম যাতে ইজিলি আইডেন্টিফাই করতে পারি। যেমন অন্য আরেকটার জন্য দেখি, মেবি ফর সেল অথবা কার্টের জন্য দেখি, কার্ট, হ্যাঁ, শপিং কার্ট। এটা টানে আসি, এরিয়া লেভেল আছে তাই না, এরিয়া লেভেলটা যদি আমি নেই, কপি, দেন এখানে আমি অ্যাট এর পর যদি আমি এখানে পেস্ট করে দিই, হ্যাঁ, শুধুমাত্র চেঞ্জ করতে হয় ইকুয়াল এর জায়গায় কমা, আর কোনো কিছু না। ও, আমি আরেকটা জিনিস ভুল করছি বলেন তো, যেমন যদি এটা শপিং কার্ট হয় শুরুতে তো অ্যাঙ্কর ট্যাগ আছে, আর আমি এখানে দিচ্ছি ইনপুট,
তাহলে আমাকে দিতে হবে অ্যাঙ্কর ট্যাগ। ধরেন আমি শপিং এতটুকু নেই, এটা পসিবল। অথবা শপিং স্পেস সি, এটাও পসিবল। অথবা এইটুকু পার্টও আমি বাদ দিতে পারি। এখানে একটা দেওয়া আছে এক্সাম্পল। আরেকটা জিনিস হচ্ছে, যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে যেটা কন্টেন্টস মেথডে ইউজ করা হয়েছে, ক্লাসের ভ্যালুটা একটু দেখি। ক্লাসের ভ্যালু, সো ক্লাস হচ্ছে এটা, ক্লাসের ভ্যালু হচ্ছে এখান থেকে স্টার্ট হয়েছে এই পর্যন্ত। তো আমরা সিএসএস সিলেক্টরে দেখছিলাম যে যেখানে স্পেস আছে সেগুলো পার্ট বাই পার্ট আমি ডিভাইড করে দিছি। বাট ফর এক্স পাথ আমি চাইলে পুরোটা ইউজ করতে পারি, ক্লাসের পুরো ভ্যালুটা, কোনো সমস্যা নাই। অথবা অন্য একটা এট্রিবিউটের এরকম যদি ভাগ ভাগ করা থাকে স্পেস দিয়ে, তাহলে আমি চাইলে পুরোটা ইউজ করতে পারি। এটা শুধুমাত্র ফর এক্স পাথ। বাট সিএসএস সিলেক্টরে আমাকে পার্ট বাই পার্ট ইউজ করতে হবে। সাপোজ সাবমিট হাইফেন বিটিএন এতটুকু, অথবা জি হাইফেন রিক্যাপচা, এটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। বাট এক্স পাথে আমাকে পুরোপুরি ইউজ করতে হবে। বাট কন্টেইনস মেথড ইউজ করলে আমি শুধুমাত্র পার্শিয়াল পার্টও আমি চাইলে রাখতে পারি। যেমন আমি এতটুকু বাদ দিয়ে দিলাম। বাট এমন করা যাবে না, ধরেন আমি এইটুকু রাখলাম, মাঝখান দিয়ে জিটাকে শুধুমাত্র রিমুভ করলাম, এটা তাহলে ইনভ্যালিড আসবে। এগুলো হচ্ছে রুলস। এটা গেল কন্টেইনস মেথডের জন্য। এখন আসি লজিক্যাল অপারেটর কখন ইউজ করতে হয়। লজিক্যাল অপারেটর সাধারণত আমরা দুইটা ইউজ করব, অর অথবা এন্ড। এটা অনেক সময় দেখা যায় আমাকে মাল্টিপল এট্রিবিউট দিয়ে আইডেন্টিফাই করা লাগতে পারে। সেক্ষেত্রে আমি অর এন্ড ইউজ করব দুইটা এট্রিবিউটের মাঝখানে। তাহলে দুইটার মধ্যে তো অবশ্যই ডিফারেন্সিয়েশন আছে। যেমন অর মানে হচ্ছে যে কোনো একটা এট্রিবিউট যদি সে আইডেন্টিফাই করতে পারে ইউনিকলি, তাহলে পরেরটা আর চেক করবে না। আর যদি শুরুরটা ম্যাচ না হয়, তাহলে সে এসে পরেরটাতে চেক করে, এবং যদি ঠিক থাকে তাহলে সে পাস করবে, মানে আইডেন্টিফাই করবে। আর এন্ড মানে হচ্ছে দুইটাই ম্যাচ হইতে হবে, মাস্ট বি। এই দুটো হচ্ছে বেসিক ডিফারেন্স। এখন যদি একটা ইউজ দেখি আমি, সাপোজ ফর সার্চ বাটন অ্যাগেন, দিস ওয়ান, শুরুতে আমি লিখবো কি ডবল স্ল্যাশ ইনপুট, ওকে, দেন স্কোয়ার ব্র্যাকেট, মাঝখানে আমাকে দিতে হবে অ্যাট, রাইট, অ্যাট। দেন আমাকে একটা এট্রিবিউট চুজ করতে হবে। আমি নিলাম টাইপ ইকুয়াল সাবমিট, দেন অ্যাট এর পর আমি পেস্ট করলাম। সো এটা ওয়ান অফ ওয়ান অলরেডি চলে আসছে। সো বাই এনি চান্স আমি ধরে নিলাম যে টিটা নাই, তার মানে কি এটা কি আইডেন্টিফাই করা সম্ভব? সম্ভব না। কিন্তু আমি বললাম এরকম, ধরেন অর অ্যাট, আমি এখন আইডির এট্রিবিউটটা ইউজ করি, আইডি এট্রিবিউট, কপি, এখানে পেস্ট করে দিই। দেখেন এখন বলতেছে ওয়ান অফ ওয়ান। তার মানে কি শুরুটা ম্যাচ না হলেও সে চেক করে অর অপারেটরের জন্য পরেরটা, পরেরটা এসে দেখলো যে আইডি তো আছে, তার মানে এটাকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। এখন যদি এরকম দেখি, অর এর জায়গায় আমি দেই এন্ড, তাহলে কিন্তু এটা ফলস। কারণ কি, এন্ড অপারেটরটা যেটা চেক করে যে দুই পাশের এট্রিবিউটটাই আছে নাকি। তো প্রথমে এসে দেখলো সাবমিট, এটা মিসিং, তার মানে আমাকে এখানে একটা টি প্রোভাইড করতে হবে, তাহলে এটা সম্ভব। তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন দ্য লজিক্যাল অপারেটরস। এখানেও এক্সাম্পল দিয়ে রাখছি আমি অর এন্ড এর জন্য। অর এর জন্য এখানে একটা আহ, এই যে এখানে অর। তো এখানে দেখেন আরেকটা জিনিস, মজার জিনিস, যে আমি এট্রিবিউটও ইউজ করতে পারি, অথবা এর আগে এক্স পাথের যত মেথড ইউজ করছি, মানে যে যে কয়টা টাইপের, সেগুলো আমরা চাইলে রাখতে পারি আমাদের মতো করে, কোনো সমস্যা নাই। তার মানে ধরেন এরকম, এটার এক্সাম্পল দিয়ে দিই। এখানে তো আমরা দুইটা এট্রিবিউট ইউজ করছি, রাইট?
সো আইডি, এটার জন্য আমি কন্টেইনস মেথডটা ইউজ করতে চাই, তাহলে এখানে লিখবো কন্টেইনস। আচ্ছা, এটাকে আমি একটু কাট করে নিই, কাট, দেন এখানে লিখবো কন্টেইনস, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পেস্ট, শুধুমাত্র ইকুয়ালের জায়গায় আমি এখানে এখানে কমা দিয়ে দিব, তাহলে কিন্তু হবে। তার মানে এটা একটা এট্রিবিউট, আবার এন্ড দিয়ে আরেকটা এট্রিবিউটকে আমি ডিফাইন করছি, বাট উইথ কন্টেইন মেথড। সো এখান থেকে আমি যদি এন সরাই দিই কোনো সমস্যা নেই, এটা অ্যাকচুয়ালি ওয়ার্কস। অথবা আমি যদি এখানে অরও ইউজ করি কোনো সমস্যা নেই, ইট অলসো ওয়ার্কস। এটা এখানে এই এক্সাম্পলটা দেওয়া হয়েছে অর এর জন্য, আর এন্ড এর জন্য এটা, এই যে এন্ড দিয়ে এন্ড, এটা গেল লজিক্যাল অপারেটর। এখন আসি টেক্সট মেথড। সো আমরা সাধারণত একটা এই মেথডটা ইউজ করে থাকি কোনো একটা টেক্সটের মাধ্যমে অ্যাকশন পারফর্ম করার জন্য। সাপোজ সেল, দিস ওয়ান, সেল, এই যে এটা। সো এই টেক্সটটাকে আমার ইউজ করে অনেক সময় দেখা যেতে পারে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে, সেক্ষেত্রে আমরা এটা পিক করি অনেক সময়। যেমন ধরেন সাইন ইন, এটারও তো একটা টেক্সট আছে। ডেইলি ডিলস, এটাও একটা টেক্সট। তো এই টেক্সট গুলো দিয়ে আমি চাইলে আইডেন্টিফাই করা সম্ভব। তো এটা সিনট্যাক্সটা একটু দেখি। শুরুতেই ডবল স্ল্যাশ ট্যাগ নেম, দেন স্কোয়ার ব্র্যাকেট, যেহেতু একটা মেথড, যেমন কন্টেইনস মেথড আমরা ইউজ করছিলাম তাই না? কন্টেইনস একটু দেখে আসি, এই যে এটা, যেখানে আমরা অন্য এট্রিবিউটের ক্ষেত্রে শুরুতে অ্যাট সাইনটা প্রোভাইড করি, সিম্বলটা। বাট এখানে যখন মেথড অ্যাপ্লাই হয় তখন কিন্তু শুরুতে কখনোই এই সিম্বলটা থাকে না, অ্যাট সিম্বলটা। সো সেম ফর টেক্সট মেথড, যেহেতু এটাও একটা মেথড, সেহেতু শুরুতে কখনোই অ্যাট সিম্বলটা থাকবে না। সো প্রথমে টেক্সট লিখবো, তারপর ফার্স্ট ব্র্যাকেট, দেন ইকুয়াল, সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি টেক্সট অফ দ্য ওয়েব এলিমেন্ট এটা প্রোভাইড করলেই হবে। যেমন এখানে একটা এক্সাম্পল, সাপোজ দিস ইজ দ্য ডোম স্ট্রাকচার, যেখানে টেক্সট হচ্ছে সাইন আপ উইথ গুগল। সো এটাকে আমি কিভাবে পিক করব? ডবল স্ল্যাশ স্প্যান স্কোয়ার ব্র্যাকেট, দেন টেক্সট, টেক্সট মেথড, ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন ইকুয়াল এই টেক্সট, এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে প্রোভাইড করে ক্লোজ করব। যেমন এটার জন্য আমি একটু দেখি, সাপোজ ফর সেল, হ্যাঁ, সেলের জন্য কপি দিস। তো অবশ্যই যখন কপি করব এখান থেকে কপি করার চেষ্টা করব, কারণ এখানে দেখেন একটা এক্সট্রা স্পেস আছে, সেগুলো খেয়াল করতে হবে। কন্ট্রোল এফ, ডবল স্ল্যাশ, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ ছিল, স্কোয়ার ব্র্যাকেট, টেক্সট, ফার্স্ট ব্র্যাকেট, ইকুয়াল সিঙ্গেল কোট, দেন ভিতরে এটা সেল। দেখেন 1 of 1, তার মানে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। এরপর সেই স্টার্ট উইথ, এটাও একটা মেথড। সো এটার স্ট্রাকচারটা কেমন, আর এটা কখন ইউজ করে থাকি? সাধারণত স্টার্ট উইথ কন্টেইন মেথডের মতো কাজ করে। কন্টেইন মেথড যেটা করে পার্শিয়াল ভ্যালু সেট চেক করে, এইটারও নিয়মটা হচ্ছে স্টার্ট উইথ শুরু, মানেই হচ্ছে কোন একটা স্ট্রিং এর শুরুর পার্ট দিয়ে আমাকে করতে হবে। তো এটা সিনট্যাক্সটা হচ্ছে ডবল স্ল্যাশ ট্যাগ নেম, দেন স্কোয়ার ব্র্যাকেট, দেন স্টার্টস উইথ, স্টার্টস হাইফেন উইথ, দেন ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু একটা মেথড, তারপর অ্যাড, দেন পেস্ট করে দেবো আমাদের এট্রিবিউটের নেম আর ভ্যালু। বাট ইকুয়ালের জায়গায় আমরা সবসময় কমা ইউজ করব যখন আমরা মেথড ইউজ করতেছি, যেমন কন্টেইনস মেথড, দেন স্টার্টস উইথ মেথড, এন্ডস উইথ হইতে পারে। এই ধরনের ক্ষেত্রে আমরা সবসময় কমা ইউজ করে থাকি। এটার একটা এক্সাম্পল দেখি, সাপোজ ইউজিং দিস, এই মাই ইডিএটাই আমি ইউজ করতে চাই। তো এখানে একটা টাইটেল এট্রিবিউট আছে, কপি দিস, কন্ট্রোল এফ, ডবল স্ল্যাশ, এটা ট্যাগ নেমটা স্টার্ট হইছে মেবি এ দিয়ে, হ্যাঁ, এ,
সো ডবল স্ল্যাশ এ স্কোয়ার ব্র্যাকেট দেন লিখবো স্টার্টস হাইফেন উইথ দেন এটা একটা মেথড, তার মানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অ্যাড দেন পেস্ট, বাট ইকুয়ালের জায়গায় আমরা কি করব, কমা দিব। আর এখন এখান থেকে যদি আমি মাই রাখি, শুধু মাই স্পেস, তাহলে কিন্তু কাজ করতেছে। মাই স্পেস ই রাখি, তাও কাজ করবে। অথবা বি ক্যাপিটাল, কাজ করবে। বি স্মল লেটার দিয়ে কাজ করবে না, বাট বি ক্যাপিটাল লেটার লাগবে, কেস সেন্সিটিভ। এইভাবে করে স্টার্ট উইথ মেথডটাকে আমরা ইউজ করতে পারি। এটা সাধারণত এট্রিবিউট ভ্যালু অনেক সময় ইউনিকলি আইডেন্টিফাই করতে হয়, সেক্ষেত্রে আমরা স্টার্ট উইথ মেথডটা ইউজ করব। এখন আসি, এখানে একটা এক্সাম্পল আছে সেম স্টার্টস উইথ মেথডের জন্য। এখন আসে ইন্ডেক্স। ইন্ডেক্স কখন আমরা ইউজ করি, যখন দেখা যায় চাইল্ড এলিমেন্ট থাকে। ওই যে আমরা সিএসএস সিলেক্টরে চাইল্ড দেখছি, তো এখানে চাইল্ড অনেক ইজিলি ফাইন্ড আউট করা যায়। যেমন আমরা এটা দেখছিলাম, তাই না? এটা মেবি অ্যামাজনের জন্য ছিল। এটা একটা সিএসএস সিলেক্টর। আমি একটা amazon.com চলে যাই, ডান পাশে যদি কন্ট্রোল এফ দেই, কন্ট্রোল ভি, সো দ্যাটস দ্য ওয়ান। এটা হচ্ছে আমাদের সিএসএস সিলেক্টর। এটা দেখেন কত বড়, বাট এটাকে যদি আমি এক্স পাতে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এটাই হচ্ছে কথা। তার মানে এটার রিকোয়ারমেন্টটা ছিল এরকম যে আমি কোনো একটা ক্যাটাগরি চুজ করব, একটা র্যান্ডম ক্যাটাগরি বা একটা সিলেক্টিভ ক্যাটাগরি, যেটা আমাকে বলে দিবে আগে থেকে। সিনট্যাক্সটা কেমন, শুরুতে ডবল স্ল্যাশ ট্যাগ নেম স্কোয়ার ব্র্যাকেট দেন এট্রিবিউটের জন্য নর্মালি আমরা যেভাবে করি অ্যাড এট্রিবিউট, দেন ইন্ডেক্স নাম্বারটা আমরা শুধুমাত্র স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সবার শেষে ডিফাইন করে দিব, দ্যাটস অল। সো এইটারেই ধরেন আমি কোনো একটা ক্যাটাগরি চুজ করতে চাই, তাহলে আমাকে কিভাবে করতে হবে একটু দেখি। দ্যাটস দ্য ওয়েব এলিমেন্ট। এখানে আমাদের আইডি আছে, আইডি কপি করব, কন্ট্রোল এফ ডবল স্ল্যাশ দ্যাটস সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট ট্যাগ। দেখেন ও মজার বিষয়, এখানে দেখেন ওয়ান অফ ওয়ান চলে আসছে। এখানে যদি আমি এট্রিবিউট ইউজ করতে চাই, সেক্ষেত্রে অ্যাট বি, দেন কোন একটা অপশনে যেতে চাই, সাপোজ অটোমোটিভ, এটা হচ্ছে 3 নাম্বারটা। সো প্রথমে আসি এখানে, তারপর এখানে অপশনে আসতে হবে। তাহলে আমি এখানে স্ল্যাশ দিয়ে অপশনে আসবো, স্ল্যাশ, এরপর স্কোয়ার ব্র্যাকেটের ভিতর আমি এখন 3 বলবো, তাহলে 3 নাম্বারটাতে চলে আসবে অটোমোটিভ। এটাই হচ্ছে চাইল্ড এলিমেন্টের জন্য এক্স পাথ, এই জন্যই বলছি ইজি, মোর ইজি। আমি যদি এখন কম্পিউটার্স এটাতে আসতে চাই, 3 4 5 6 7 8, 8 নম্বরে যেতে হবে। তার মানে আমি এখানে লিখবো 8 কম্পিউটার্স। তার মানে আমাকে শুরুতে ড্রপ ডাউনে আসতে হয়েছে, তারপর অপশনে আসতে হয়েছে, এটা চাইল্ড এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য। এই যে এভাবে অপশন, যদি আমি কোনো স্কোয়ার ব্র্যাকেট না দিতাম, তাহলে এখানে টোটাল 28টা ওয়েব এলিমেন্ট দেখাচ্ছে। আর যদি আমি সিঙ্গেল ওয়ানে যেতে চাই, ওই ইন্ডেক্স এভাবে স্কোয়ার ব্র্যাকেটে দিয়ে তারপর তুলে দিব যে কোনো একটা ইন্ডেক্স। এটাই হচ্ছে ইন্ডেক্স ইউজ করে এক্সপাথ বের করার ওয়ে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ইউজিং ইন্ডেক্স, বাট এটা অলরেডি আমি দেখাইছি। আর এটা হচ্ছে চেইনড এক্সপাথ, হ্যাঁ এটা আমি রেখে দিচ্ছি নেক্সট সেশনের জন্য। সেম জিনিস, শুধুমাত্র এখানে ডবল স্ল্যাশ ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয় এটা আমি দেখাবো আস্তে আস্তে। আর এই স্লাইডে চেইনড এক্সপাথ থাকবে। আর কিছু লোকেটর আছে 5 ধরনের, এগুলোকে বলা হয় রিলেটিভ লোকেটর। এটা হচ্ছে এক্সেপশনাল লোকেটর। অনেক সময় দেখা যায় এই 8টা দিয়ে হচ্ছে না, মানে আইডি নেম ক্লাস নেম পার্শিয়াল লিঙ্ক ট্যাক্স দেন সিএসএস সিলেক্টর এক্সপাথ, এগুলো দিয়ে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা রিলেটিভ লোকেটর অ্যাপ্লাই করে থাকি। তো এটা কিভাবে ইউজ করতে হয় সেটা
নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। So, এরপরে আর আমাদের লোকেটর নিয়ে আর কোনো কাজ নেই। এরপর আমরা ম্যাথোডোলজি গুলো নিয়ে কাজ করব নেক্সট ক্লাস থেকে। আই মিন ডিফারেন্ট অ্যাকশনস, ওয়েব এলিমেন্টের উপর আমি যাতে অ্যাকশন পারফর্ম করতে পারি, ওই ধরনের মেথড নিয়ে কাজ করব। দ্যাটস অল ফর টুডে।